বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? আমাদের নেতা আসতেছেন, আমাদের নেতা তারেক রহমান, উনি যদি ফেরাউনকেও নমিনেশন দেয় তাহলে আমরা ওই ফেরাউনকেও আমরা সাপোর্ট করব, ভোট দেব। আরো আসতে কম, আরো আসতে। যারা বলেন না আগামীকাল বলবেন, জোরে বলা যাবে না? এটা শরীয়তের পক্ষে কথা না বিপক্ষে? এবার আসেন ফেরাউনকে শোনেন। ফেরাউনকে যদি নমিনেশন দেওয়া হয় তাকে আমরা ভোট দেব। ফেরাউন এমন একটা নেতা, ফেরাউন তার স্ত্রীকে বলে, আসিয়ে রে, আমি জানি এই সমাজের ভেতরে তোমার মতো এত ভালো মানুষ নাই। লোকেরা আমারে বলে, ও বাদশাহ, যত মানুষের বিবির দিকে তাকাইছি খেয়াল করেছি আপনার বিবির মতো এত ভালো মানুষ এই দেশের ভেতরে কারো হয় না। একটু জোরে বলা যায় কি মারহাবা? আজকে শ্রোতাগুলো সব মরা শ্রোতা, কথা কয় না, সমস্যা। আপনার বিবির মতো এত ভালো মানুষ হয় না। পৃথিবীতে যত মহিষী নারী তার ভেতরে একজন হলো বিবি আসিয়া, তিনি হলেন ফেরাউনের কে? আরো জোরে। আরে বাংলা দেখুন, বউ 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 কন, বুঝতে ভালো হবে না। ওগুলো করছেন, এমন কথা কইেন না, বেকায়দা হবে। বলতেছে, ভাই মনটা খারাপ কেন? বলছে, আমার মনটা খুব খারাপ ভাই, খুবই বেকায়দা, আমার মনটা খুব খারাপ। গত 7 দিন আগে আমার স্ত্রী ডেলিভারি কেসে ইন্তেকাল করেছে। তো 500 থেকে আরেক ভাই, ও খুব স্ত্রী কোয়াতে, ওকে ও ভালো তেমন বোঝেন, ও করছে, ভাই ডেলিভারি কেস খুব মারাত্মক কেস, আজ থেকে 22 দিন হলো আমার আব্বা ওই কেসে মারা গেছে। কথা কয় না রে? তার মানে এমন ভাষা বলা দরকার যে ভাষায় মানুষ বোঝে। এতবার বললাম, কোনদিন মনোযোগ দিন না, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। নবী কালেমার দাওয়াত দেয়, মুসলমানের সংখ্যা দিন দিন করে মারা যায়। মুসলমানের সংখ্যা যত বাড়ে, আবু জেহেল আবু লাহাবের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে, আরো জোরে। আমার দেশের একজন যুবকদের আইডল, এদেশের মানুষেরা চ্যালেঞ্জের কাছে জিম্মি ছিল, 1 নয় 2 নয়, কমপক্ষে 15 থেকে 16 বছর। এই জিম্মি থেকে উদ্ধার করার জন্য এক শ্রেণীর হাজার হাজার তরুণেরা এই জালেমদেরকে নিপাত করার জন্য আন্দোলন করলেন। সেই আন্দোলনের সময় নেতৃত্ব দিলেন শরীফ ওসমান হাদি। কি নাম বললাম? শরীফ ওসমান হাদি। এত সুন্দর করে কথা বলেন, মানুষেরা মুগ্ধ হয়ে যায়। লোকেরা চিন্তা করে, এটা বুঝি মানুষ নয়, এটা হলো একটা ফেরেশতা। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? দুর্ঘটনার কয়েকদিন আগে ছোট সন্তানকে কাঁধে করে নিয়ে বললেন, আমি আমার দেশের জনগণের জাতির কাছে যে কথাগুলো বলছি, আমি জানি এই সমাজের এক শ্রেণীর মানুষের আমাকে মেনে নিতে পারবে না, আমাকে বুঝে যে কোনো সময় নিঃশেষ করে দেবে, হত্যা করে ফেলবে। আমাকে যদি ন্যায় পথে থাকার কারণে ন্যায় ইনসাফ কায়েম করতে গিয়ে আমাকে যদি তারা মেরে ফেলে দেয়, কেউ যদি হত্যা করে ফেলে দেয়, আমার কোন আপত্তি নেই। আমার একটাই কথা, আমার এই সন্তানটারে তোমরা দেখে রাখবে, আমার এই সন্তানটারে দেখে রাখবে, এই সন্তানটারে দেখে রাখবে। যে আসনে আমার শরীফ ওসমান ভাই নির্বাচন করত, দলমত নির্বিশেষে সবাই বলে শরীফ ওসমানের মতো ন্যায় ইনসাফের যুবক এবার পার্লামেন্টে চলে যেত। এদেশের 90 স্বৈরাচার, 90 জাহেলেরা এইটাকে মেনে নিতে পারে নাই। ভারতের সাথে লিয়াজো করে আমার কলিজার টুকরা শরীফ ওসমান হাদি ভাইকে গুলি চালায়া দিয়ে আহত করে দিয়েছেন জুমাবার।
পরবর্তী জুমাবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার শরীফ ওসমান হাদি ভাইকে আমার আল্লাহ তাআলা শাহাদাত হিসেবে কবুল করো। একটু জোরে বলা যায় কি আমিন? মুসলমান জাহেলেরা খেয়াল করে শুনে রাখো, তাম পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা শুনে রেখে দাও, তোমরা নিঃশেষ করার জন্য চেষ্টা চালাবে। আমার আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান এত পরিমাণ বাড়ায় দেবেন। আজকে শরীফ ওসমান হাদি যদি বেঁচে থাকতো, আমার বিশ্বাস এত তাম পৃথিবীর মানুষেরা তাকে এত চিনতই না, জানতই না। তাকে তোমরা হত্যা করেছো, আর এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে আমার আপনার জাতীয় কবি, আমার আপনার প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন, রাষ্ট্রীয় ভাবে এই দেশের বর্তমান প্রধান উপদেষ্টা, তার নামটা কি? নাম জানেন না? তার নাম হলো ডক্টর ইউনূস। বিপদ মুহূর্তে যদি একাই পড়ে যান, বিপদের সময় যে দোয়া পড়েন তার নাম কি? আর বিপদ মুহূর্তে, এই দেশে বিপদ মুহূর্তে সরকার যিনি এসেছেন, সেই দোয়া, সেই সরকারের নামটা কি? তার মানে এটা স্বাভাবিক সরকার নয়। বিপদে পড়লে মানুষ দোয়া পড়ে ইউনূস, বিপদে পড়ে বিপদের সময়কার সরকার হলো ইউনূস। ইউনূস সাহেব ঘোষণা দিয়ে দিলেন, শরীফ ওসমানকে সব জায়গায় দাফন হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদের পাশে, কাজী নজরুল ইসলামের পাশে রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করা হবে। মুসলমান কানটা খেয়াল করে খাড়া করে শোনেন। তার মানে ইসলাম বিরোধী যদি হন, ইসলাম আমাদেরকে যদি অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন, আমার আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় না কমায় দেয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার জীবনে আমার 12টা মামলা হয়েছে। 12টা মামলা হওয়ার কারণে আমার মান বাড়ছে না কমছে? কেউ আমার চিন্তা না। 12টা মামলা হওয়ার কারণে এদেশের মানুষ আমার সবাই চেনে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে যায়, অনেকেই চেনে না। আমি কাউকে বলি নাই, ইন্টারনেটের মাধ্যমে আমার ভালোবাসার লোকেরা দেশে বিদেশে দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে, আমার প্রিয় হুজুরকে আল্লাহ আপনি সেবা দান করে দেন। তার মানে মানুষের আমাদেরকে টাকার জন্য ভালোবাসে না, বিনিময়ে ভালোবাসে না, আমাদেরকে মানুষেরা ভালোবাসে আল্লাহর। আরো জোরে, আরো জোরে। আমাকে কারণ এই দেশনা গ্রামের কত নাতি আছেন, আপনাদের কত নাতি আছেন, কত ভাগিনে আছেন, কালকে দাওয়াত দিয়ে টেবিলে চেয়ারে বসায় নাই। আমাকে জীবনে কেউ আশ্রয় দিত না। আমি যদি কোরআনের পক্ষে না থাকতাম, কোরআনের সৈনিক না হইতাম, আমার মতো কোরবানকে সবার দিনের দাওয়াতই দিত না। পরে 7 দিন পরে শুনতাম নানির বাড়ির শোভা হলো। মামা মাদ্রাসা যাওয়ার সময় তো দেখা হলে বললো নাকি আবার যাও নাকি? কি জন্য? শোভা হলো, তুমি যাও নাকি? মা তার মানে দাওয়াত কিন্তু দিল না। যেই দেখছে ভাগনা হয়েছে হুজুর, এই জন্য দাওয়াত দেয়, খালি টাকা যাতে কম দেওয়া হয়। কথা কয় না রে, এগুলো আবার অন্যভাবে নেন না। আমার মামা আমার খুব মহব্বত করে, আমার মামারা সবাই আমার এই বৃহত্তর দেখে না, প্রত্যেককে আমার কলিজা থেকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, কলিজা থেকে ভালোবাসে। এই ভালোবাসা মহব্বত করে বলবেন। তার মানে আপনি কোরআনের পক্ষে যদি থাকেন, সম্মান বাড়ায় দেবেন। তিনি কে? আল্লাহ সম্মান বাড়ায় দেবেন, ইজ্জত বাড়ায় দেবেন, সম্মান বাড়ায় দেবেন, ইজ্জত বাড়ায় দেবেন, ইজ্জত বাড়ায় দেবেন। বিশ্ব নবী এত অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নবীর ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? গোটা পৃথিবীতে যত নবী
সব নবীর সেরা নবী যিনি, তিনি হলেন বিশ্ব নবী। কথা কয় না? তিনি কি? তিনি হলেন বিশ্ব নবী। আমি গতকাল ইন্টারনেটে দেখলাম আমার দেশের এক নেতা বলতেছে যে আগামী 25 তারিখে বিশ্ব নেতা নামতেছে। কথা কয় না ভাবে, এ ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলছি যে আমি কোনো দলের নাম ধরি না, বাস্তবতা কোরআনে আল্লাহকে কথা বলবো। একমাত্র কেবলমাত্র পৃথিবীতে বিশ্ব নেতা হলেন একজন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আর আমার দেশের এক নেতা বলতেছে যে বিশ্ব নেতা নামতেছে, উনি বাংলাদেশের জমিনে পা দেওয়ার সাথে সাথে এ বাংলাদেশটা ধন্য হয়ে যাবে। খালি 4 জন করে নাউজুবিল্লাহ। যেটা কোরআনের বিপক্ষে কথা হবে, শরীয়তের বিপক্ষে যে কথা হবে, সেটা যদি আমার বাবাও হয়, আমার মামাও যদি হয়, দুইটা মা এক জায়গায় করলে কি হয়? কথা কয় না রে? দুইটা মা এক জায়গায় করলে হয় মামা। এই সেই মামা, ওই মামাও যদি শরীয়তের বিরোধী কথা বলে, মামাকেও টাইম দেওয়ার কোন সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? বিশ্ব নেতা, বিশ্ব নেতা আসতেছে, এইটা হলো কথা। আসলে বিশ্ব নেতা কে? বিশ্ব নবী। ওই যে বলে না আমার নেতা তোমার নেতা, এটা ভুলে গেছেন? বলেন তো, আমার নেতা তোমার নেতা। এগুলো বলতে হবে, কারণ শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপ এই সমাজে স্বার্থের জন্য এমন আসতেছে, মানুষের মন মস্তিষ্ক আলাদা। আল্লাহর কোরআন বললেন, ও নবী, ও আমার খলিল, আমার সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা বানায় দিলাম। আবার আবার 3 জন কয়, জোরে বলেন তো। আগামীকাল সকালবেলা বলবেন সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা কে? এ কথা কার? 16 বছর জাতির পিতা কে ছিল? না না, নাম বলার দরকার নেই। একে বললেন, নাম কেন বলেন? কিন্তু আপনার ছেলে যদি পরীক্ষা যদি লিখলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই গত বছরের 5 তারিখের আগে 4 জুলাইয়ের 4 তারিখে যদি লিখলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে পাস না ফেল? তার কারণ কি? তার মানে এটা শরীয়তের আইনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ ঘোষণা দিয়ে গেছেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার খলিল, তাম জাতিকে আপনি জানা দেন, তাম বিশ্বের তাম মুসলমানদেরকে আমি আমার যত জাতি আসবে তাম জাতির পিতা আমি আপনাকে বানাইয়া দিলাম। আপনার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। ইব্রাহিমের কোনো টেনশন নেই, টেনশন ছিল সব সময়ের জন্য নমরুদ। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ার জন্য, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটার জন্য কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নাই। টেনশন হলো কার? কথা কয় না? টেনশন হলো নমরুদের। ইসলাম আমাদেরকে আপনি বিরোধিতা করবেন, আমাদেরকে নির্যাতন করবেন, ওদের কোনো টেনশন নেই। টেনশন হলো ইসলাম বিদ্বেষীদের। নমরুদ খালি টেনশন করে যদি না পড়ে। প্রধান সেনাপতি হামান, হামানকে বলে, হামান রে, আমার জানের দুশমন ইব্রাহিম সত্যি কি করবে? বলতেছে যা ব্যবস্থা করা হবে তাতে একেবারে ছাই হয়ে চলে যাবে, বাতাসে উড়ে যাবে। অগ্নিকুণ্ডের দিকে সামনে এগিয়ে যায়, ইতিহাস এটা বলবো না, বোঝানোর জন্য বলতেছি। সামনের দিকে এগিয়ে যায়, একটাবার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো হতাশা নেই, শুধু আকাশের দিকে তাকায়, আকাশের দিকে ফেল ফেল করে তাকায় আর বলতে থাকে, ও আমার বন্ধু, ও আমার রব, আসমান জমিনের মালিক, যেইভাবে আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার মন বলে দেয় আমার বুঝি আর বাঁচার কায়দা নেই।
আল্লাহ বলে নবী ও খলিল ও আমার ইব্রাহিম, ওরা দাও দাও করে কোটি কোটি টাকা খরচ করবে, আপনাকে আগুনের মধ্যে ফেলে দেবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার মতো খলিলের একটা পশম পর্যন্ত ওরা করতে পারবে না। আগুনের মধ্যে ফেলে দিয়ে দিলেন, চতুর্দিকে আগুন, আর মাঝখানে আল্লাহর খলিল আমার আল্লাহর নামে জিকির করে। আর জোরে নমরুদ বলে, হামান কোথায় রে হামান, তুমি যে বললে সব ঠিক আছে, কিন্তু আমার জানের দুশমন কেন পড়ে না? হামান বলে, জাহাপনা, সরকারের বুদ্ধিজীবী যারা হয়, আমলা যারা হয়, এদের বুদ্ধি কম না বেশি? যার কারণে ওদের সাথে মাল থাকে কি থাকে না? ওদের কোনো সাথে মাল থাকে না। হামান বুদ্ধিজীবী। হামান বলে, জাহাপনা, আপনার যে রাজকীয় পোশাক, যেই পোশাক পরে আপনি রাষ্ট্রের চেয়ারে বসেন, ওই পোশাকটা যদি ইব্রাহিমকে পরে দেওয়া হয়, আমার বিশ্বাস ও সাথে সাথে পুড়ে যাবে। আমার একটা বেরেন্টের মাঠ দিয়ে দিলেন। হামান চিন্তা করলেন, আমার বাদশাহ নমরুদ তো জালেম, এ হলো স্বৈরাচার, এ হলো মুনাফিক, এর পোশাকটা যদি পরে দেওয়া হয়, ইব্রাহিম বেঁচে যাবে, কিন্তু এই জালেমের পোশাকটা পুড়ে যাবে। তাই দিয়ে দেওয়া হলো। এবার রাজকীয় পোশাক পরানো হচ্ছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও হামান, আমাকে এই পোশাক কেন পরাচ্ছ? এই পোশাক পরে তো রাজকীয় চেয়ারে বসে নমরুদ, এটা তো বাদশার পোশাক, এইটা আমাকে তোমরা কেন পরাতে যাও? আমাকে তোমরা কি এই দেশের বাদশা বানায়া দেবে? জিবরাইল কানের কাছে বলে, নবী গো, ও নবী, ও আল্লাহর খলিল, ওই পোশাক পরানোর মধ্যে হিকমত কি আপনি জানেন? সুবহানাল্লাহ। ওই যে বাদশার পোশাক আপনাকে পরায়া দিল, আর আমার আল্লাহ জানায় দিয়েছেন, ওই পোশাক পরার বিনিময় এ দেশের বাদশা শুধু নয়, আমার আল্লাহ তাআলা গোটা জগতের বাদশা আপনাকে বানায়া দেবে। ও ইসলাম বিদ্বেষীরা, শুনে রেখে দাও, তার মানে ইসলাম আমাদের সাথে বিরোধিতা করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। আমার আল্লাহ বলে কিছু করতে পারবে না। আমার আল্লাহ ওনাদেরকে বাদশা তোমাদের বানানো লাগবে না, আমার আল্লাহর পক্ষ থেকে ওরা বাদশা হয়ে যাবে। এবার আসেন, নবী কালেমার দাওয়াত দেয়, মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? মনে আছে? আবু জেহেল আর আবু লাহাবের মাথা গরম না ঠান্ডা? ওদের মাথা গরম হয়ে গেলে কি করা যায়? আর মাথা ঠিক থাকে না। যখন শরীফ ওসমানের সমর্থন বেড়ে গেল, ইসলাম বিদ্বেষী মুনাফিকদের নব্য স্বৈরাচার যারা হতে চায়, বর্তমান নব্য স্বৈরাচার যারা হতে যাচ্ছে, এদের মাথা গরম হয়ে গেল। আর ওসমান শরীফকে বেঁচে, শরীফ ওসমান বেঁচে রাখা যাবে না। একে যদি নিপাত করা যায়, এই আসনটা আমাদের হয়ে যাবে। আল্লাহ বলে, চেষ্টা করো, চেষ্টা করে কাম হবে না। মাকারুল্লাহ মাকারুহু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চেষ্টা চালাও। কত মাফ করো জানো তোমরা? তোমাদের চাইতে আমি মাফ করো ভালো জানি না কম জানি না বেশি জানি? তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলা মাফ করে বেশি জানি। শরীফ ওসমানকে মেরে সাক্ষ্য হাসিল করতে যাবে, এইটা করতে পারবে না। পরবর্তীতে কি হবে এটা আমার আল্লাহর খাতায় লেখা আছে না? না, এগুলো আমার খাতায় লেখা, এগুলো আমার খাতায় লেখা, চিন্তা করলাম হবে না। এবার আসেন, মুনাফিকদেরকে বলে, তোমাদেরকে না হুজুরের সাথে দেখলাম, মনে আছে? ওরা বলে, আমরা হুজুরের সাথে ছিলাম না, আমরা ওদের সাথে শুধু সাক্ষাৎ করেছি, কিছু সময়ের জন্য মোলাকাত করেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা ওদের সাথে যাই নাই, আমরা ওদের পক্ষেই ছিলাম না, আমরা আপনাদের সাথে আছি। একটু ওদের সাথে কিছু একটা সান্ত্বনা দিলাম, যাতে হুজুর বোঝে যে এই লোকগুলো আমার।
কথা কয় না রে, এরকম লোক বেসনা নাই, মধুপুর নাই, সাতকানিয়া নাই, আছে আছে। তাহলে মনে হয় এই কোরআন তাদের জন্যই আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। তার মানে আমার আপনার বাস্তবতা চরিত্রের আলোকে আজ থেকে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যে কথা বলছিলাম, শরীয়ত বিরোধী কোন আইন, শরীয়ত বিরোধী কথা যদি আমার আপনার বাবাও বলে সেইটাও মানা যাবে। আরো জোরে বলেন মানা যাবে। গতকালকের একটা টাটকা খবর বলবো, আমাদের এগুলো সংগ্রহ করতে হয় ভাই, দেশে বিদেশে। বললাম না এই যে লাঠি ধরা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গা, ডাক্তার বলতেছে রেস্টে থাকেন 7 দিন। আমি বললাম হুজুর, আমার ডাক্তার গতকালকে বললেন যে আপনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে 7 দিন। আমি বললাম স্যার একটা তাহলে কথা বলতে চাই। সে কথা কি, সারাদিন রোগী দেখে আপনি একটু আমার মাহফিল গুলো করে আসেন। হাসে না, সুবহানাল্লাহ। স্যার বললো তাহলে একটা কাজ করেন, যাওয়ার সময় একটা টোরাক্স ইনজেকশন করে যায় আর ভাত দিয়ে ঠেঙ্গুলো দিয়ে যায়, তাছাড়া করার কিচ্ছু নেই। পাটা সোজা করে কাজের উপরে রাখেন, যেখানে কি পাবেন কার উপরে দেবেন, এভাবে চালায় যাচ্ছি, টেনশন নেই। হেফাজত করবেন কি আল্লাহ। তো গতকালকে টাটকা খবর, কারণ আমাদের যে বলতে হয় এগুলো আলোচনা করতে হয়। টাটকা খবর হলো, আমার দেশের এক নেতা মাথায় কি সুন্দর টুপি দেখলাম, মাথার মুখে দেখলাম দাড়িতে কি সুন্দর মেহেদি দেওয়া। আমার কাছে যেটা মনে হলো যে জান্নাতের কোন সুরঙ্গ দিয়ে পালাই আসছে। কথা কয় না রে, জান্নাতের সুরঙ্গটা পালাই আসছে। বক্তব্য দিতে আবেগের বশীভূতায় বলতেছে আমাদের নেতা আসতেছেন, আমাদের নেতা তারেক রহমান, উনি যদি ফিরাউনকেও নমিনেশন দেয় তাহলে আমরা ওই ফিরাউনকেও আমরা সাপোর্ট করব, ভোট দেব। আরো আসতে কন, আরো আসতে। যারা বলেন না আগামীকাল বলবেন, জোরে বলা যাবে না, এটা শরীয়তের পক্ষে কথা নাকি? এবার আসেন ফিরাউনকে শোনেন। ফিরাউনকে যদি নমিনেশন দেওয়া হয় তাকে আমরা ভোট দেব। ফিরাউন এমন একটা নেতা, ফিরাউন তার স্ত্রীকে বলে আসিয়ে রে, আমি জানি এই সমাজের ভেতরে তোমার মতো এত ভালো মানুষ নাই। লোকেরা আমারে বলে ও বাদশাহ, যত মানুষের বিবির দিকে তাকাইছি খেয়াল করেছি আপনার বিবির মতো এত ভালো মানুষ এই দেশের ভেতরে কারো হয় না। একটু জোরে বলা যায় কি মারহাবা? শ্রোতাগুলো সব মরা শ্রোতা, কথা কয় সমস্যা। আপনার বিবির মতো এত ভালো মানুষ হয় না। পৃথিবীতে যত মহিষী নারী তার ভেতরে একজন হলো বিবি আসিয়া, তিনি হলেন ফেরাউনের কে? আরো জোরে, আরে বাংলা দেখুন, বউ 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 কন, বুঝতে ভালো হবে না। ওগুলো করছেন, এমন কথা কইেন না, বেকায়দা হবে। বলতেছে ভাই মনটা খারাপ কেন? বলছে আমার মনটা খুব খারাপ ভাই, খুবই বেকায়দা, আমার মনটা খুব খারাপ। গত 7 দিন আগে আমার স্ত্রী ডেলিভারি কেসে ইন্তেকাল করেছে। তো 500 থেকে আরেক ভাই, ও খুব স্ত্রী কোয়াতে, ওকে ও ভালো তেমন বোঝে না, ও করছে ভাই ডেলিভারি কেস খুব মারাত্মক কেস, আজ থেকে 22 দিন হলো আমার আব্বা ওই কেসে মারা গেছে। কথা কয় না রে? তার মানে এমন ভাষা বলা দরকার যে ভাষায় মানুষ বোঝে। এত এই নিজ এলাকায় এসে এত সাহিত্য বলতে যায়, কিছুই বুঝবে না, তখন কায়দা হবে না বেকায়দা হবে? কায়দা কয় প্রকার? আগে আমরা শুনেছি একটা নুরানি কায়দা, একটা বোগদাদি কায়দা, আর একটা করছিল পুরো কায়দা। আর এখন হলো কায়দা 2 প্রকার, একটা হলো কায়দা আর একটা হলো কি বেকায়দা। এখন ওই ফেরাউন হলো বিবি আসিয়া হলো ফেরাউনের কে? ফেরাউন বলে আসিয়া, এ সমাজের মানুষ সবাই তোমারে ভালো বলে, আজকে তোমাকে আমি নির্জন নিরালায় তোমাকে একটা কথা বলতে চাই।
আমি তোমাকে ঘোষণা দিলাম রে ফেরাউন আসিয়া, আমার রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, বড় আল্লাহ। এইটা তুমি তোমার মহিলা অঙ্গনে প্রচার করবে, মহিলাদের কাছে প্রচার করবে। তুমি যেহেতু মহিলাদেরকে বুঝাও, ওই আল্লাহর কথা তুমি মানুষকে বুঝাও। মহিলারা মানুষকে ভালো বুঝাইতে পারে, এই কারণে অনেকেই 300 টাকা করে কামলা লিয়া মহিলা ছেড়ে দেয়। কথা কয় না রে? এদিকে আসে না নাকি? দিতে চাই 300 টাকা, বিকালবেলা বাজারে গিয়ে লাগছে ঝগড়া, দিতে চাইলো 300, দিয়ে দিল 200। পরে খোঁজ নিয়ে দেখে যেই নেতা ঠিক করছিল ওই নেতা মাথা পিছে মারছে 100। আমি কিন্তু আগে বলছি, আমি জীবনে কারো নাম ধরলাম হয় না। যদি বোঝেন তাহলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফিরআউন বলে, আসিয়া তোমার কথা সবাই শোনে, তোমার তালিমে সবাই বসে, তুমি বলে দেবে আমার স্বামী আমার রব্বুকুমুল আলা। আসিয়া বলে, স্বামী গো, আপনার পায়ের খেদমত করার বিনিময় আপনার পায়ের নিচে আমার জান্নাত। আমি আপনাকে স্বামী বলে মানি, কনকনা শীতের ভেতরে গরম পানি দিয়ে আপনার পা নিয়ে আসিয়া নিজে পায়ে নিজে হাত দিয়ে পরিষ্কার করে দিই। এমন বউ আছে না? নাই? কথা কয় না? আপনাদের নাই? আপনাদের মনে হয় কলেরা মার্কা। খালি যে দরজা খুললে যদি বলে কে, খালি যদি বলে খালি চটকে ওঠে, মনে হয় থানার ওসি। এরকম বউ আছে না? আসিয়া বলে, শোনেন, আপনি আমার স্বামী যা সম্মান পাওয়ার যোগ্য সেই সম্মান দিয়ে দেব, কিন্তু আপনাকে একটা কথা বলে দিতে চাই। আপনি যে বলেছেন আলা রব্বুকুমুল আলা, এই দেশে রাষ্ট্রের আমি হলাম সবচাইতে বড় খোদা। আমি আসিয়া যত বুঝেছি, যা আমি পড়াশোনা করেছি, স্পষ্ট করে আমি আপনাকে বলে দিলাম, মন খারাপ করা যাবে না। যেহেতু আপনি আমার স্বামী, আমার বাবা মা আপনার হাতে উঠে দিয়েছেন, এই জন্য আপনি কষ্ট নেবেন না। আমি আসিয়া বলে দিলাম, আপনি এই সমাজের সবচেয়ে বড় খোদা না, আপনি হলেন তামাম পৃথিবীর নাম করা একটা গাধা। এটা জোরে বলা যায় না? মারহাবা, আরো জোরে। আলোচনা খারাপ লাগতেছে, এটা একটু চুপ করে থাকেন কেন? শীত লাগছে না, পোলা না আগে দেন, পোলায় আগে খাবেন। পোলা দেওয়ার সাথে সাথে একটাও থাকতেন না। এরা খালি পেতে গেলে পোলা দিক না কে, তোমার হুজুরের টাইম নেয়। কথা আপনি হলেন আস্ত গাধা। তার মানে ফেরাউনকে নিজের বিবি পর্যন্ত মেনে, তার কারণ হলো স্বামী হলো ইসলাম বিদ্বেষী, কোরআনকে মেনে নিতে পারে না। কোরআনের আইনে রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, এইটা ফেরাউন মেনে নিতে পারে না। তাই তো স্বামী বলে সম্মান করেছেন, খোদা বলে তাকে মেনে নেন না। নূহ আলাইহিস সালামের পরে এবার খেয়াল করেন, নূহ আলাইহিস সালামের সময় বিশাল প্লাবন হলো, সব মানুষেরা ধ্বংস হয়ে গেল, সব মানুষেরা ধ্বংস হয়ে যাবে। তার পূর্বে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক আমি দাওয়াত দেই, কেউ মেনে নিতে চায় না, আমি কি করবো, উপায় কি, উপায় দিয়ে দেন। আল্লাহ বলে, বন্ধু নূহ আলাইহিস সালাম আপনি নৌকা বানান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি আমারে নবী বানাইছেন, কালেমার দাওয়াত দেব, কালেমা কায়েম হয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যাবে, নৌকা বানায় কি লাভ হবে? বলে, সব আগে বোঝার দরকার নেই, আপনি নৌকা বানান, তারপরে আপনাকে বলা হবে। এরপরে নৌকা বানানো হয়ে গেল, নৌকা বানানো হয়ে গেল, নৌকা দিয়ে কি হবে? এবার রাস্তা দিয়ে পাশে দিয়ে যায় এক বুড়িমা। বুড়িমা বলে, নবী গো, ও নবী আপনি তো আল্লাহর নবী, আপনি আবার কাঠ মিস্ত্রি কবে হয়েছেন? সুবহানাল্লাহ কয়, কিছুই কয় না পারে।
আপনি কাঠ মিস্ত্রি কবে হয়েছেন? বলে আমি কাঠ মিস্ত্রি হই না, এটা আমার আল্লাহর হুকুম। মারহাবা কর। নৌকা দিয়ে কি হবে? বলে এই নৌকা দিয়ে কি হবে? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি নৌকা বানান, যারা ইসলাম বিদ্বেষী সব ধ্বংস হয়ে যাবে, বিশাল প্লাবন হয়ে যাবে। যারা এই নৌকায় আশ্রয় নেবে তারাই বেঁচে যাবে, আর যারা নৌকায় উঠতে পারবে না, নৌকার বিরোধিতা করবে, তারাই বিপদে পড়ে যাবে। যার কারণে গত 16 বছর যারা নৌকায় উঠেছিল আর যারা নৌকার পক্ষে ছিল ওরাই নিরাপদে ছিল। কথা কয় না? আপনারা কি নৌকার পক্ষে? এইভাবে কথা কন। যারা নৌকার পক্ষে থাকবে তারা নিরাপদ পেয়ে যাবে, নৌকার পক্ষে যারা বিরোধিতা করবে তারা বাঁচতে পারবে না। বুড়িমা বলে বাবা আমার বড় আপত্তি, আমার জন্য তুমি ভুলবে না বাবা, আমার তুমি নৌকায় উঠায় নেবে। নবী বলে বুড়িমা কোথায় থাকবে? ওই যে ছোট্ট কুঠুরি দেখা যায় ওই জায়গায় আমি জীবন যাপন করবো, আমার তুমি বিপদের সময় উঠায় নেবে। যাও যাও অপেক্ষা করো, সময় মতো তোমার উঠায় নেওয়া হবে। ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়। মহাপ্লাবন হয়ে গেল, এবার হাঁটুটুকু করে নিজের জন্মদাতা সন্তান কেনা তার বাবাকে নবী বলে মেনে নিতে পারে না। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক, এই সন্তানটা মেনে নিতে পারে না। এমন হারামজাদা সন্তান বাংলার জমিনে আছে না? না। মা 280 দিন পেটে রাখলেন, 2.5 বছর দুধ পান করাইলেন, মা রান্না করে খাওয়ায়া ইসলামী সংগঠনের বৈঠকে যায়, আর ওই হারামজাদা খায়া ইসলামের বিপক্ষে মিছিলে যায়। এমন হারামজাদা বাংলার জমিনে আছে না? নাই। প্লাবন হয়ে গেল, কিছু মানুষেরা নৌকায় আশ্রয় পেলেন। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখেন জন্মদাতা সন্তান পানির ভেতরে, বন্যার পানির ভেতরে হাবুডুবু খায়, পানি খেয়ে খালি টেপা মাছের মতো হয়ে গেছে। পৃথিবীতে এমন কোন বাবা নেই, সন্তান হাজার যদি অপরাধ করে তা ওই সন্তানের প্রতি একটা মায়া মমতা থাকে কি থাকে না? সন্তান যদি অপরাধী হয় তারপরে তার প্রতি একটা আলাদা একটা মায়া মমতা কাজ করে। সন্তান যখন চুবরান খায়, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম হাতটা বাড়া দিয়েছেন, বেটা এবার ওঠো। তার কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন এই নৌকাতে যারা উঠবে তারা আশ্রয় পেয়ে যাবে, তারা বেঁচে যাবে। হাতটা উঠে বেড়ায় বাড়ায় দিয়েছেন, ছেলে উঠতে পারে না। দ্বিতীয়বার আবার হাতটা বাড়ায় দিয়েছেন। দ্বিতীয়বার হাতটা বাড়ানোর জন্য কেবল মাত্র চেষ্টা করছেন, সাথে সাথে জিবরাইল এসে বলেন, ও নবী নূহ, আমার আল্লাহ আমারে জানায় দিয়েছেন আর একবার যদি আপনার হাতটা বাড়াইয়া দিয়ে দেন সামনের দিকে, আর একবার যদি আপনার হাতটা একবার যদি আপনার ছেলেকে এই নৌকায় উঠে নেওয়ার জন্য চেষ্টা করেন, আমার আল্লাহ জানা দিয়েছেন আপনার মতো নূহ নবীর নাম নবুয়তি দপ্তর থেকে, নবীর নাম থেকে আমার আল্লাহ কাটায়া দেবে। একটু নাউজুবিল্লাহ বলা যায় কি? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো ওই সন্তান আপনার জন্মদাতা সন্তান, কিন্তু সে আপনাকে নবী বলে মানে না। আমার আল্লাহ আসমান থেকে যা নাজিল করেছেন সেই নাজিলকৃত কিতাব এই সমাজে কায়েম হোক, পার্লামেন্টে চলে যাক, এইটা আপনার বেটা মেনে নিতে পারে না। এইটা আপনার বেটা না, এইটা হলো আপনার আস্ত একটা পাতা। খালি এইগুলো একজন কাছে ঠিক, মাঝখানে গুলো কি গুরু আল্লাহ জানে, ঠিক না বেটা? আরো করে বলেন ঠিক। এটা আপনার বেটা না, এই জন্য একে নৌকায় উঠানো যাবে না। একে আপনি কোন অবস্থাতেই নৌকায় উঠাইতে পারবেন না, যেহেতু আল্লাহর আইন মেনে নিতে পারে না। আর আমরা অনেক সময় বলি হুজুর মনটা বড় চাই আপনাকে সাপোর্ট করার, কিন্তু আমার বইয়ের খালাতো ভাইয়ের ফুফাতো ভাই, তারই আমার চাচাতো ভাই, ওর আমার জ্যাঠাতো ভাই, সেই হিসেবে সম্বন্ধী
এই কারণে আপনাকে দেওয়া যাবে না। কথা কয় না রে। আল্লাহ বললেন নবী ওটা হতে পারে আপনার বেটা, কিন্তু সে আমার আল্লাহর কিতাব আপনাকে নবী বলে মানে না। আপনার আদর্শ আমার কিতাব এই সমাজে কায়েম হয়ে যাক, এইটা মেনে নিতে পারে না। অতএব বেটা বলে পরিচয় দিতে পারবেন না, ওকে আপনি নৌকায় উঠায় নিতে পারবেন না। মুসলমান লম্বা করি না, প্লাবন পার হয়ে চলে গেল। এবার প্লাবন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, আমি যখন নৌকা বানাই ওই সময় আমাকে একজন বুড়ি মা বলেছিলেন আমাকে নৌকায় উঠায় নেবে। মনে পড়ে গেছে। চিন্তা করলেন সর্বনাশ, এলাকায় কেউ নাই, ভরপুর দুনিয়া সব সরকার হয়ে গেছে, তার মানে বুড়ি মা কি নেই? বুড়ি মা বুঝার বেঁচে নাই। খুঁজতে 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 ছোট্ট একটা কুটুরির মধ্যে গিয়ে ডেকেছেন, বুড়িমা বুড়িমা। বুড়িমা সব গাছুরি বেঁধে নিয়ে বলতেছে, কে বাবা, আপনি কি নূহ নবী? সত্যি কি এখন নৌকায় ওঠার সময় হয়েছে? প্লাবন আসবে, বন্যা আসবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, বুড়িমা কেমনে আপনি বেঁচে থাকলেন, কেমনে সম্ভব? প্লাবন এসে বন্যা এসে এলাকায় মানুষ তো দূরের কথা, একটা মাখলুক বেঁচে না। আমি তো ভুলে গিয়েছি, আমি আপনাকে নিতে পারি নাই। বুড়িমা বলে, নবী, ও আল্লাহর নবী, আমি আল্লাহর বিধান মানি আর নূহ আলাইহিস সালামের তরিকা মানি, যার কারণে আমাকে যদি নবী ভুলে যায় তথাপি আমার আল্লাহ আমারে ভোলে না। আমার আল্লাহ বলে না, আমার আল্লাহর বিধান মানি আর আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের তরিকা মানি, যার কারণে নবী যদি আমাকে ভুলেও যায় আমার আল্লাহ আমাকে কখনো ভোলেন না। এজন্য বিধান মানবো কার?